জর্দাখোর মুফতি রাকিবুল ইসলাম সাহেব আহলুল হাদিসদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছে, এই কথা স্বয়ং রাকিবুল ইসলাম সাহেব নিজেই স্বীকার করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি জর্দাখোর মুফতি রাকিবুল ইসলামের আহলে হাদিসদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জর্দাখোর মুফতি আহলুল হাদিসের 3 জন ব্যক্তিকে তার মাদ্রাসায় আসার দাওয়াত দেয়। তারপরে ওই আহলুল হাদিস 3 জন ব্যক্তি তার মাদ্রাসায় গিয়েছিলেন। পরে জর্দাখোর মুফতি রাকিবুল ইসলাম সাহেব ওই 3 জন ব্যক্তির উপর অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আর জর্দাখোর মুফতি রাকিবুল ইসলাম সাহেব আহলুল হাদিসদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, এই কথা স্বয়ং রাকিবুল ইসলাম সাহেব নিজেই স্বীকার করছে। যেমন রাকিবুল ইসলাম সাহেব নিজেই ফেসবুকে একটা পোস্ট করেছে। সে ফেসবুক পোস্টে বলছে যে, আমরা স্বীকার করছি পূর্ব প্রস্তুতি না থাকায় সেদিনের মেহমানদারিতে কিছুটা ঘাটতি ছিল, ভবিষ্যতে আল্লাহ সুযোগ দিলে ডোজ আরো বেশি হবে। প্রিয় দর্শক মণ্ডলী, রাকিবুল ইসলাম সাহেব বলছে যে আমরা সত্যি তাদেরকে পিটিয়েছি, স্পষ্টভাবে স্বীকার করছে। যখন ভবিষ্যতে আবার কোনো আহলে হাদিস আসবে তখন তার থেকে বেশি পিটাবো। তাহলে তারা কতটা সন্ত্রাসী, কতটা জঙ্গি হলে এই কথা তারা প্রচার করতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটা কথা শুনে আশ্চর্য হবেন যে হানাফিদের মাযহাবটা এত প্রচারিত হলো কিভাবে? শুধু তলবারির কারণে, শুধু তলবারি এবং ক্ষমতার কারণে এদের মাযহাবটা এত প্রসারিত হয়েছে, দলিলের জোরে নয়। যেমন ইমাম সাখাবী রাহমাহুল্লাহ আল জাওহারু ওয়াদ দুরার ফি তারজুমাতি শাইখুল ইসলাম ইবনে হাজার 3 খণ্ড 986 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, তিনি বলছেন ওয়াসালুহু বা'নাফিয়াহ আন ইদ্দাতি মান লাকিয়া আবু হানিফা মিনাস সাহাবাতি ফাকালা আনাসুন ফাকাত। অর্থাৎ কিছু হানাফি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে মান লাকিয়া আবু হানিফা মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কতজন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কতজন সাহাবীকে দেখেছিলেন। ফাকালা, তখন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বললেন আনাসুন ফাকাত। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পেয়েছিলেন। ক্বালা সাইল, তখন প্রশ্নকারী বলেন ফাকুলতু লাহু ইন্না উলামাআনা বাল্লিগু বিহিম সাবআতান আও আরবাআতা আশরা। অর্থাৎ প্রশ্নকারী বলছে যে আমাদের যুগের উলামাগণ বলেছেন বা আমাদের কাছে ঘটনা পৌঁছালছে, খবর পৌঁছালছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ 7 বা 14 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দেখেছেন। ফাকালা, তখন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বললেন মান ইয়াকদিরু ইউনাজিউকুম ওয়া আনতুম আসহাবুস সাইফ। অর্থাৎ তোমাদের সাথে কে তর্ক করবে, তোমাদের সাথে কে ঝগড়া করবে, ওয়া আনতুম আসহাবুস সাইফি ওয়ার রুবই ওয়াল খুযাহ, তোমরা তো তলবারি, হেলমেট এবং বর্ষাকে জায়েজ মনে করো, তোমরা তো তলবারি, বর্ষার তোমরা আক্রমণ করে দিবে যদি তোমাদের সাথে কেউ তর্ক করতে যায়। তারপরে বলছে ওয়াল্লাযী আরিফু মা কুলতুহু লাক, আমি তোমাকে যেটা বললাম এটাই আমি জানি। তার মানে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলছেন যে হানাফিদের সাথে কেন আমি তর্ক করতে যাব? তারা তো দলিলের অনুসরণ করবে না, তারা তো ক্ষমতার জোর দেখাবে যে আমাদের কাছে ক্ষমতা আছে, যেই ব্যক্তি হক বলতে আসবে তাকেই আমরা পিটাই করব। এটা হচ্ছে হানাফিদের অবস্থা। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ স্বয়ং স্পষ্টভাবে বলছে যে মান ইয়াকদিরু ইউনাজিউকুম ওয়া আনতুম আসহাবুস সাইফ, তোমাদের সাথে কে তর্ক করতে যাবে? তোমরা তো মানুষের সাথে তলবারি দিয়ে যুদ্ধ করো, তাহলে তোমাদের সাথে কে তর্ক করতে যাবে বলো? ঠিক একই ঘটনা ঘটেছে। আহলুল হাদিসের ব্যক্তিরা তার মাদ্রাসায় গিয়েছিলেন হয়তোবা কিছু আলোচনা করার জন্য। তখন জর্দাখোর মুফতিরা কি করেছিল, তখন ওই 3 জন ব্যক্তির উপর নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে। আর ইনশাআল্লাহ এই জুলুম অত্যাচারের জবাব কাল কিয়ামতের মাঠে নিব তাদের কাছে। অতএব হানাফিদের কাছ থেকে যতটা পারবেন সাবধান থাকেন, কেন এরা মানুষের উপর জুলুম অত্যাচার করবেই। এটা আজকের ঘটনা নয়,
এগুলো অতীত থেকে হয়ে আসছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর উপর জুলুম অত্যাচার কারা করেছিল? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর উপর জুলুম অত্যাচার এই নামধারী হানাফিরাই করেছিল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর উপর জুলুম অত্যাচার কারা করেছিল? এই নামধারী হানাফিরাই করেছিল। ইমাম বুখারী রাহমাহুল্লাহর উপর জুলুম অত্যাচার নির্যাতন কারা করেছিল? এই হানাফিরাই করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।